নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। তবে হ্যাঁ, সকলের মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আমরা ভালোই আছি, আর মানুষের শরীর তো কার কখন এদিক ওদিক কেউ জানি না। তবে চারিদিকে যা দেখি না, বড্ড খারাপ লাগে দেখে। যারা খারাপ আছেন তাদের জন্য, সকলের জন্য, খারাপ ভালো সকলের জন্য আমি আমার ভগবানের বাবা লোকনাথ ঠাকুরের কাছে মঙ্গল কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করলাম। সঙ্গে থাকুন। এই যে সকালবেলায় আমার টিফিন শুরু হয়ে গেছে। আজকে শনিবার, তো একটু বাঁধাকপি ছিল, সেইটা দিয়ে। আর আমার না চিমনির লাইটটা খারাপ হয়ে গেছে, তো চিমনির লাইটটা চেঞ্জ করতে দিয়েছি। আজকাল দেখি কখন এসে করে। তো সকালবেলা একটু বাঁধাকপি, আলু, মটরশুঁটি আর টমেটো, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে একটা পাতলা পাতলা সকালে টিফিন করব। আর গতকালের অনেকটা রুটি আছে, তো ভাবলাম সেই রুটিগুলো একটুখানি ভেজে নিই, সাদা তেল দিয়ে ভেজে টিফিন হয়ে যাবে, আমাদের 3 জনেরই হয়ে যাবে। তো তারপরে আবার কী রান্না করি, ওদিকে তো সব সবজি বার করে রেখেছি। দেখি একদম তো দুবেলার করতে হবে। আমি যে ঢুকি একবারে সেরে বেরোই, তাহলে কী হয় বলো তো বন্ধুরা? রাত্রিবেলা একটুখানি এই যে ভিডিও করি, এডিট করতে পারি, সব কিছু কাজগুলো বাড়তি কত কাজ থাকে একটু করতে পারি। এবেলায় প্রচুর করি, আর যেটুকু বাকি থাকে সেটা সন্ধ্যেবেলার থেকে আবার করি। ওই জন্য তখন রান্নাটা পুরো করতে গেলে ভাই ওই কাজগুলো পুরো পড়ে থাকছে। ওই জন্য এইভাবে আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, মানে নিজের কাজকর্ম এইভাবেই গুছিয়ে করার চেষ্টা করছি। তো আশা করব সকলের ভালো লাগবে আমার ভিডিও, আমিও সকলের ভালো লাগাতে পারবো। এইভাবেই আমি করার চেষ্টা করছি বন্ধুরা। সবাই একটু পাশে থেকো, তাহলে তোমাদের কি বলবো, ভালোবাসা পেলে আমি অনেক এগোতে পারবো। এগোবার জন্যই এসেছি, থেমে না যাই একটু দেখো। তো চলো, এর মধ্যে আমি একটু লবণ হলুদ সব দিয়ে দিই, আর একটু মিষ্টিও দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে করবো। লবণ দিয়ে দিলাম, পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম, আবার পরে দেখবো যদি লাগে তখন আবার একটু লবণ দেবো, আর মিষ্টিটাও দিয়ে দেবো। একটু ভেজে নিয়ে হালকা অল্প একটু জল দেবো, দিয়ে চাপা দিয়ে করবো। কারণ ঝোল রাখতে গেলে একটু তো জল দিতেই হবে বন্ধুরা। আর সকালে টিফিন না আমাদের এরমই ভালো লাগে, প্লাস আমরা একটু হালকা পাতলা খাবারই খাই, দেখবে তোমরা। আবার আলুটাও কম আছে, কাল ছেলেকে দিয়েছিল, ও তো রোজই বেরোয়, ওরা বলতেই ভুলে গেছি। এখন দেখছি কুটনো কাটতে গিয়ে আলুটা কম, দেখি এই দিয়ে চালিয়ে নিই, তারপর যখন বেরোবো। তারপর ওয়েদারটাও তো আজকে ঠিক নেই, এই শীতের সময় বৃষ্টিতে ভেজাও তো ঠিক হবে না কাউরির। দেখি কি করতে পারি। চাপা দিয়ে দিই, এবার চাপাটা খুলে একটুখানি জল দিয়ে মিষ্টি দিই, আবার চাপা দিয়ে দেবো। মুখটা রেখেছো ছোট্ট, আমার খুব ভালো লাগে ছোটো ছোটো জিনিস। একটু মিষ্টি দিয়ে হবে, এক চামচ মিষ্টি দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো। দেখি এবারে বাঁধাকপি চচ্চড়িটা
একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখে নাও। সকালের জলখাবার আমাদের তৈরি। নুন মিষ্টি সবই তো ঠিক আছে। আর এই যে রুটি ছিল, ভেজেও নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। ব্যাস, আমাদের টিফিন তৈরি হয়ে গেছে। এবার রান্না কী হবে সেই নিয়েই চিন্তা। দেখে নিয়েছো আমার জলখাবার তৈরি। চলে এলাম, দুপুরের রান্না ঠিক করে ফেললাম। আলু আছে, এগুলো জ্যোতি আলু হয়, নতুন আলু নয়, এগুলো জ্যোতি আলু। আর কতগুলো ছোট ছোট এরম সাইজেরই আলু আছে, তা আলুর দম করি মটরশুঁটি দিয়ে, ওই বেশি করে টমেটো দিয়ে। আর টমেটো আর তেল দিয়ে চাটনি করব। আর বেগুন ভাজাই থাকবে, আর একটা বেগুন এই জন্য রাখলাম, বেগুন ভাজা করে রাখবো। ব্যাস, তাহলে দুবেলার আমাদের হয়ে যাবে। তো রান্নাটা কমপ্লিট করি বন্ধুরা, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। কুটনোটা কেটে নিই ঝটপট, না হলেই তো দেরি, বুঝতেই পারছো। আর আজকে তো পেঁয়াজ রসুন চলবে না। ওয়েদারটা বড্ড বাজে। শীতের সময় না এরকম বৃষ্টি একদম ভালো লাগে না। গরমে বৃষ্টি ভালো লাগে, ভিজে কাজ করলে অসুবিধা হয় না। তো শীতে সকাল থেকে বৃষ্টি, অবশ্য আবহাওয়া দপ্তর বলেই দিয়েছিল গতকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যে থেকে। মাঝে মধ্যে, বিরাট কিছু হচ্ছে না, মাঝে মধ্যে। আর কাজ তো করতে বেরোতেই হবে, ভিজলেই অসুবিধা শীতকালে। চলো চটপট কুটে নিই। বেগুন ভাজাটা করতে চলে এলাম। বেগুন ভাজার আলুর দম ঠিক করে নিয়েছি। বেগুন কেটে, একটা বড় বেগুন কেটে আর একটা ছোটো বেগুন নিয়েছি। ছোটো বেগুনটা কেন আমাদের এবেলার পুরো তো আলুর দম আর বেগুন ভাজা, আর ওবেলারটা বেগুনটা ভেজেই রাখছি, তবে বেগুন ভাজা গরম গরমই ভালো লাগে। তো দেখা যাক কত বাঁচলে তখন থাকবে, না বাঁচলে তো ওবেলায় আলুর দম দিয়ে হয়ে যাবে। এখন এই ওয়েদারে কি বাজারে পাঠায় বলো? আর আবার কী বলতো, সকাল সকাল আগের দিন বাজার করে রাখলে আমার রান্না করতে সুবিধা হয়। ওই এনে বাজার করে রান্না করলে আমার খুব অসুবিধা হয়, তার কারণ চারিদিককার কাজগুলো তো সামাল দিতে হয়। ওই জন্যই অসুবিধা, ভীষণ অসুবিধা। অসুবিধা বলতে কী বলো তো, বেলা হয়ে যায়, এক প্রহর বেলা হয়ে যায়, অন্ধকার, শীতকাল বোঝোই তোমরা, অন্ধকার। তো যাই হোক, এই জন্যই আমি আগের দিন বাজার করিয়ে রাখি। আর যেদিন দেখি একদম হচ্ছে না, যেমন গত বৃহস্পতিবারে আমার সেই 5:30 বেজে গেছে ভাত খেতে খেতে। পুজো করে উঠে সব সেরে ভীষণ বিকেল থেকে আমি আর পাচ্ছিলাম, ঠান্ডা লেগে গেছে, ওই জন্যে একটু তাড়াতাড়ি আগের দিন করে রাখলে সত্যি দেখবে, তোমরাও দেখবে। এটা আমি জানি তোমরা সবাই করো, কারণ সবাই আমরা এত বছর ধরে রান্নাবান্না করছি। আর যারা নতুন করছে তাদের উদ্দেশ্য বলছি, আগের দিন সব গুছিয়ে রাখবে। হ্যাঁ, কুটনো কেটে গুছিয়ে অনেকেই রাখে, সেটা আরও সুবিধা হয়, বাটনা বেটে কুটনো কেটে। কিন্তু ভাই আমার ওটা সময় হয় না, আমি এই সকালেই সব একবারে ঢুকে করে নিই। সেই জন্য বাজারটা গোছানো থাকলে আমার পক্ষে সুবিধা হয়। কুটনো কেটে বাটনা বেটে যদি একদম সেট করা থাকে যে আজকে কী হবে, তাহলে তো ভীষণই সুবিধা হয়। কিন্তু সেটা হয় না, কারণ বিকেলেও কাজ থাকে, সকালের তো থাকে এসব কাজ। তো যাই হোক, বাজার করে রাখলে আমার যেটুকু সুবিধা, যতটা সুবিধা হয় সেটাই আমি করার চেষ্টা করি।
তো চলো বেগুনটাকে ভেজে নিই। দেখো টমেটো, তেঁতুল, একটু আদা কুচি দিয়েছি, দিয়ে নুন মিষ্টি হলুদ একটু দিয়ে চাটনিটা করে নিচ্ছি। আজকে খুব ইচ্ছা হলো একটু টক খেতে, আলুর দম আর বেগুন ভাজার সাথে এইটা খুব ভালোই যাবে। খুব ইচ্ছা হলো, এরম হয়ে থাকতো একটু শেষ পাতে টক না থাকলে আমাদের আগে একদম হতো না। তারপরে না খেয়ে খেয়ে রেগুলার চিনি বা বাতাসা গুড় যাই খায়, রেগুলার এত মিষ্টি খাওয়া ঠিক না। অল্প একটু একটু ঠিক আছে সব কিছু খাওয়া, কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছিল, যার জন্যে আমরা বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে দেখলাম না, আবার একেবারে বন্ধ করিনি। ওই যে কী বলে রিলায়েন্স থেকে ফ্রুট এগুলো পাওয়া যায় না, মিক্সড আচারগুলো, সেই নিয়ে আমরা একটু একটু করে পাতে খাই। ছেলের বাবা খায় না, আমি আর ছেলে খাই, মানে টক মিষ্টি টাইপের সেটা। তো আজকে ভাবলাম না একটুখানি চাটনি করি। এটা তো আচার নয়, এটা চাটনি। এই যে কালারটা দেখো, দেখে বুঝতে পারছো। টমেটো, তেঁতুল, আদা কুচি দিয়েছি, ওই দেখাই যাচ্ছে, আর লবণ হলুদ মিষ্টি, ব্যাস। এটা ফোড়ন দেবো না, এইটাই বেশ গাঢ় মাখা মাখা হবে, একদম গাঢ় হবে, খেতে ভালো লাগবে, জেলি জেলি মতো, খুব ভালো লাগবে ভাতের সাথে। এবার এদিকে দেখো এখনও পড়ে আছে, ছেলেকে খেতে ডাকছি, আমিও খাবো। অনেক কখন খাবার হয়ে গেছে বলো তো, অনেকক্ষণ আগে, 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে টিফিন রেডি, আমরা কেউ রেডি নই। আর ওদিকে ফুলকপিটা একটু কাটি, একদম ফুলকপি ভাজা, একটুখানি ফুলকপি ভাজাও করি। যা হয় বাঙালিদের দেখবে টুকিটাকি অভ্যাস, নিজেদের অভ্যাস নিজেরাই খারাপ করি। ইচ্ছা আছে একটুখানি ভাজবো, না হলে পাঁপড়ও ভেজে নিতে পারি, অনেকদিন পাঁপড় ভাজা খাইনি। তো চলো দেখি কী করি। এই যে মটরশুঁটি ছাড়াচ্ছি, দেখো আলুর দমে দেবো, আলু সেদ্ধ করে রেখেছি, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, দেখে নাও। জল গরম, ওই জলটা দিয়ে করব, তো তাড়াতাড়ি করি। একটুখানি দেখে নিই, দাঁড়াও। ছেলের হয়ে গেছে, ছেলের পুজো করাও হয়ে গেছে, এরপরে বাবা করবে, তারপরে আমি তো কাজ ছেড়ে যাব। এই যে বাবা মার দর্শন। ছেলে দেখো তো মধ্যেখানে প্রদীপটা নিয়ে আসে, আমি বলি ওই ছোট সিংহাসনের কাছে রাখ, ও শোনে না। যাই হোক, করি আস্তে আস্তে। আলুর দমটা বসিয়ে নিয়ে এবারে, তাহলেই আমার রান্না। ভাত পরে বসাবো, একটু পরে সব কাজ সেরে নিয়ে তারপরে ভাতটা বসাবো। দেখো একদম সুন্দর গাঢ় চাটনি হয়ে গেছে, চলো একবার দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ একেবারে গাঢ় সুন্দর চাটনি হয়ে গেছে। এই দেখো, এইরকমই রাখবো, ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে, এরকমই রেখে দেবো। তাহলে দেখে বলো আমার ঠিক চাটনিটা কেমন লাগছে দেখতে। খেতে খাওয়াতে তো আর পারবো না, দেখে বলতে হবে, বুঝেছো তো? একটু ঠান্ডা মাথায় দেখে বলো। চলো গ্যাসটা বন্ধ করে দিয়ে ওদিকে যাই, ঠান্ডা হোক ততক্ষণ। আলুর দমটা বসিয়ে দিই। কি রান্না হবে, কি দেবো, কি খাবো, মানে সারাটা জীবন এই করতে করতেই আমাদের শেষ। সাদা জিরে দিই, গোটা জিরে দিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিই, আর লাগবে না। আমাদের মা ঠাকুমাদেরও এই করে শেষ হয়েছে, আমাদেরও হবে, আমাদের ছেলে পরের জেনারেশন তাদেরও হবে। এইটাই তো নিয়ম, বলো না? সংসার করতে গেলে তো, মানে জীবনে বাঁচতে গেলে সবাইকেই করতে হবে। খাওয়া দাওয়া সবটা ঠিকঠাক করে চলা, এ প্রত্যেককে করতে হবে। তেজপাতা দিয়ে দিই, যেহেতু নিরামিষ, পেঁয়াজ পড়বে না। পেঁয়াজ রসুন দিলে অনেকটা মেকআপ হয়ে যায়, বেশ গাঢ় হয়। একটু ভাবছি চাল মগজ বাটা দেবো, দেখি কী করি। চাল মগজ বাটা দিলে একরকম স্বাদ হবে, আর এটা একরকম স্বাদ, দেখি কোনটা কী করি।
দুটো তেজপাতা দিয়ে দিলাম। এটা আজকে হামাল দিকটাতে করেছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা ছোটোটাও দিয়ে দিলাম। আলু সেদ্ধর সময় লবণ দিয়েছি, এই জন্য লবণ বুঝে দেবো। 1 চামচ দিলাম। হলুদ দেখো, জিরে গুঁড়ো দিলাম, একটুখানি দেবো যেহেতু আমার চামচটা বড্ডই ছোট। একটুখানি ধনে গুঁড়ো দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। চাল মগজ দেবো না, চাল মগজ দিলে না সবসময় ভালো লাগে না। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো। এবার আলুর দমের মশলাটা না আমার পুড়িয়ে গেছে, আলুর দমের মশলাটা দিলে খুব ভালো। একটুখানি গরম মশলা, গরম মশলা মানুষও করে দেয় তো, যে ন্যাচারালি খাওয়ারও করে দেয় রান্নার উপরে। আমি এইভাবে, কেন আমাদের কেউ খাবে না। একটু জল দিয়ে দিই। এই ছেনছেনে একটু ঝাঁঝ হয়, ওটা কেউ পছন্দ করে না। আমার নিজেরও ভালো লাগে না, ওরাও পছন্দ করে না। ওই জন্য গরম মশলা আমি সবসময় এইভাবে কষিয়ে নিয়ে তারপর করি। মশলা কষে গেছে, গ্যাসটা কমিয়েই রেখেছি, আর ওদিকে চাটনিও ঠান্ডা হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার আমি হিং দেবো। একেবারে মশলা কষে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো।
আসছি, বস আসছি, আমি আলুটা দিয়ে নিই। এটা নতুন আলু হলে আরও ভালো লাগতো, কিন্তু মনে নেই ভাই। গতকাল যদি আনিয়ে রাখতাম, গতকাল আমার ভুলটা হয়েছে। তো যাই হোক, এখন ভুলটা শুধরাতে পারবো না, গতকাল তো ফেরত আসবে না। আজকে কীভাবে মানে চলতে হবে সেই চিন্তা করেই আমি করে নিলাম। এবার ছেলে বেরোবে, ওকে দিয়ে সব আনিয়ে রাখবো যেটুকু যা লাগবে। আলুটা দিয়ে কষে নিই, কষানো তো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তার আগে চলো ওকে খেতে দিয়ে আসি। এটা যেরকম হচ্ছে হোক, গ্যাসটা কমিয়ে দিই, ওকে খেতে দিই। আমিও খেয়ে নেবো, একটু চা খাবো, অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে। আয় আয়, দিয়ে দিই চাইলে। অন্ধকার চারিদিক হয়ে আছে, ভালো লাগে না। এইখানে তরকারিটা লাগলাম, তুই খা, খেয়ে লাগলে যদি এখান থেকে নিয়ে নিস। এবার জলটা দিয়ে দিই, এদিকে ছেলেকেও দিয়ে এসছি। আমি ওকে শুকিয়ে টমেটো সবটাই এবার দিয়ে দেবো। বলো তো, টমেটো আর মটরশুঁটির কথা না ভুলেই গেছি। এদিকে করতে করতে ওদিকে খেতে দেবো, চারিদিকে মাথায় কাটতে করতে না ভুলেই গেছি। এখন হঠাৎ মনে পড়লো ওইদিকে তাকিয়ে, আর আমি তো টমেটো মটরশুঁটি দিইনি, তাহলে কিরম বড় রাঁধুনি, বুঝতে পারছো তো। যাই হোক, অনেক দিনকার অভিজ্ঞতা তো, বহু বছরের, পুরো হয়ে গেলাম করতে করতে। তো চলো এবারে জলটাও দিয়ে দিই, আলু সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা দিয়ে দিই। গলাটা দেবো না, আলু তো হাজারো, গলার জলটা দেওয়া দরকার। এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আর ধনে পাতা দেবো না, যেহেতু আমি গরম মশলা দিয়েছি, তারপরে হিং দিয়েছি, আর ধনে পাতা দেওয়ার দরকার নেই। তা কী হয় বলো তো, খিচুড়ি হয়ে যায় ব্যাপারটা। কসুরি মেথি, ধনে পাতা, হিং, গরম মশলা, চালমগজ, কাজু বাটা সব দিলে পুরো খিচুড়ি ব্যাপারটা হয়, কোনোটার টেস্ট ভালো হয় না একগাদা ওইসব করলে। যখন আমি নিরামিষ করবো তখন আদা, জিরে, ধনে গুঁড়ো যেরম যা দিলাম, এই ঠিক আছে, ওই জন্য চালমগজটা ক্যান্সেল করে দিলাম। আর হিংটা দিলে হয় কি, একটু বেশ মানে আমিষ গন্ধ থাকে, আর কিচ্ছুই। তো চল এবার চিনিটা দিয়ে দিই। এক চামচ দিলাম, পরে দেখে আবার দেবো। এবার চাপা দিয়ে দিই, একটু ঝোল ঝোল হবে, দুপুরে ভাতের সাথে খাওয়ার তো একটু ঝোল। আবার গ্যাসটা কমিয়ে দিলাম। না, অনেকদিন পর চাটনি আর পাঁপড় ভাজা আলুর দমের সাথে, আর বেগুন ভেজেছি, যথেষ্ট। রুটি ভাজা। চলো বন্ধুরা, এবার দেখি আলুর দম কতদূর। খিদেতে পেট ছুঁচোর জল মারছে, এখনো খেতে পারিনি। এই যতবার বসতে যাচ্ছি ততবার কিছু না কিছু কাজ, তোমাদের বলি না,
কিছু না কিছু কাজ একটা মাথায় এসে যাচ্ছে। তো ভাবলাম না, একটুখানি আলু দমটা দেখে চেক করে বসি, তাহলে শান্তি পাবো। গ্যাস একদম কমিয়ে দেবো, সুন্দর করে সেদ্ধ। একদম সব ঠিকঠাক হয়েছে গো। আর কিচ্ছু মিশিয়ে কায়দা করতে যাবো না, বুঝতে পারছো তো? বেশি কায়দার ফল কিন্তু খারাপ হবে। দেখছো আলুও সেদ্ধ হয়ে গেছে, আমি আর ঘাঁটলাম না। এটা একটু বসানো থাক, চাপা দেওয়া থাক, একদম গ্যাসটা কমিয়ে দিই। চল আগে খেয়ে নিব। তখন থেকে খালি খাবো খাবোই করছি, খেতে আর পাচ্ছি না। চলো যাই, লাইটগুলো নেবাই। হয়ে গেছে, এবার আমি বসি। এই লাইটটা নিবি, এই লাইটটা নেবা, কিচ্ছু আলাদা দেখার নেই। হ্যাঁ, দেখার মতন কিছু নেই বাবা। চলো, এই দেখো আমার খাদ্য, এইটা আমি খাবো। কখন থেকে খালি চা তেষ্টা তো কখন থেকে পেয়েছে, আর খিদেও খুব পেয়েছে। কারণ আমি উঠেছি সেই অন্ধকার থাকতে, 4:45 না 5:15। ময়লা লোককে ময়লা দিতে হয়, না হলেই ও মিস হয়ে যাবে। ওই টেনশানে উঠে পড়ে ব্যাস কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর আবার উঠে পড়েছি। তো তখন থেকে খিদে পাবে না বলো তো? তো খেয়ে নি আগে। এবার ফ্রিজটা পরিষ্কার করে নিই, রেগুলারই মুছে নিই আমি, হালকা করে মুছে নিই। চটপট চটপট করি। একটুখানি মুখ ভিজিয়ে আনি। হলো, ফ্রিজটা গোছানো হলো। এবার ওর বাবা খেয়ে নিক। এবার চলে এলাম ছেলের ঘরে গো। ওই ঘরগুলো গোছানো হয়ে গেছে, ওদিকটা হয়েছে, ওর ছেলের ঘরটাই বাকি আছে। এটা গুছিয়ে নিই। ছেলে একটু বাইরে গেছে, এই কিছু জিনিস লাগবে, তো বৃষ্টিতে ভিজছে। এই জ্বরটার নাশ, এমনিতেই কাশি আছে খুব, তোমরা আমাকে দেখতে পাবে না আজকে অন্ধকার, আর আমার লাইট জ্বালতেও ইচ্ছা করছে না। তো চলো চটপট ছেলের ঘরটা একটু গুছিয়ে নিই। গুছিয়ে রাখে, নিজেই গুছিয়ে রাখে, তবু একবার আমি না ঝেড়ে দিলে আমার শান্তি হয় না।
এই ছেলের ঘরের বিছানাটা ঝাড়তে চলে এলাম বন্ধুরা। ওগুলো হয়ে গেছে, তো এটা ঝেড়ে নিই ভালো করে। আর মসকিটো নেট দেখো দেওয়া আছে, তবুও মশা। আর তলাতেও শীতকাল তো, তারপরে ওই জানলার সব না চৌকাঠ নেই, আমাদের চৌকাঠ করেনি, যেরকম এখনকার দিনে তো হয় না। তো যাই হোক, একটু করে ফাঁক। গ্রীষ্মকালে অসুবিধা তো হয় না, শীতকালে একটু অসুবিধা হয়। তো এই একটা করে কাপড় আমার ছেঁড়া, মানে পুরনো ছেঁড়া কাপড় যেগুলো, সে বাতিল করা কাপড়গুলো একটা একটা করে সব জানলার তলায় আমি দিয়ে রেখেছি। তাহলে বেশ বড় সড়ো আর একটাতেই হয়ে যায় প্রত্যেকটা জানলার ঘরে। তো মশা সব বন্ধ করে রেখেছি, নেটগুলো দেওয়া আছে বলে বাঁচছি, না হলে মরে যেতাম আমরা। আর শীতকালে সব জানলা খোলার দরকার তো নেই, কারণ খুললেই আবার নেটটার থেকে খুলে ছিটকিনি দিতে হবে। তারপরে তলায় সব একটু একটু ফাঁক সব জানলার তলায়, সেগুলো একদম কাপড় টাপড় দিয়ে সেট করে রেখেছি। যে দিলাম ওখানটায়, একটু মশা না আসে। আবার জানলা বন্ধ করলে ওগুলো আরও ঠেলে ঠেলে ফুটোগুলো ঢুকিয়ে দিই। এতটা করে জানলার তলায়, প্রত্যেকটা জানলা সারা বাড়িতে এতটা করে ফাঁক। টেবিলে রাখো না, এই তোর ঘরটা পরিষ্কার করে আসছি, টেবিলে রেখে দে। হ্যাঁ না, হ্যাঁ 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 হয়ে যাবে। ঠিক আছে, চলো আগে দেখে আসি ছেলে কি কি এনেছে। তুমি অঙ্ক জানো না? দেখি কি এনেছে, আগে পয়সার হিসাবটা ভালো করে বুঝতে হবে। আলু কতটা? 1 কিলো এটা, 1 কিলো এটা। এটা কি জ্যোতি আর ওটা আলু চন্দ্রমুখী। আচ্ছা ঠিক। জ্যোতি আনিস নি? জ্যোতি আনি না, ঠিক আছে, সব বার করে রাখ, আমি ওই বিছানাটা তুলে। ঠিক আছে, ছোট 3টে আনলাম যে, ওই তো তিনটে। টমেটো সসটা ছিল অনেকটা বড়। ঠিক আছে, হয়ে যাক। ঠিক আছে, থাক এখানে, এরম থাক, পড়বে না, এরম থাক, আমি বিছানাটা তুলে আসছি। হ্যাঁ, আমার ওষুধটা থাক, সবটাই এরম থাক। হ্যাঁ, একটা দিক করে সেরে আসি। এখানে থাকার কিচ্ছু নিয়ে টেনশন করিস না, টেবিল মোছা সব হয়েছে, তোর ঘরটা করে রান্নাঘর করে ঝাড় দেবো। সব আনা হয়ে গেল। তার বৃষ্টির ওয়েদার তো, বৃষ্টি এখন পড়ে দিবে কিন্তু। হ্যাঁ, এর মধ্যে ভিজেই যেতে হয়। হ্যাঁ, এরকম হলো তো আনাটা হয়ে গেল, ওই ভেজার পরও করলে চলবে না। হ্যাঁ, ভেজার চেষ্টা করো, বৃষ্টি ভালো হয়। দেখি ছেলে কি আনলো, আমাকে তো বুঝিয়ে দিল। এটা কি আলু? এটা জ্যোতি, এই চন্দ্রমুখী আলু। এটা নতুন আলু, 1 কিলো চন্দ্র এনেছে, 1 কিলো নতুন এনেছে। ম্যাগি 2টো বড়, 3টে ছোট। আগামীকাল রাত্রিরে খাবে বলে আজকে গুছিয়ে রাখলো। টমেটো সস ছিল, আবার একটা আনলো। চিলি সসটা ছিল না, মানে ফুরিয়ে গেছে খেয়ে। আমার প্রেশারের ওষুধ, আর একটা সাদা তেল, ডক্টরস চয়েস, এই যে, আর একটা হচ্ছে 500 চিনি। এই কটা এখন এনে রাখলো, এগুলো লাগবে।
একটা বিস্কুট বলেছিলুম বাবাই, একটা বিস্কুট আমার মা, আমি তো জানি তোর মনে থাকবে, ওই জন্যই আর বলিনি। আচ্ছা বাইরে যখন বেরোবি তখন এনে নিবি। চল এবারে রান্নাঘরটা পরিষ্কার করি, এগুলো সব গুছিয়ে রাখি। এখন ছেড়ে দে, বৃষ্টি হয়ে যাবে, কি করে বেরোবে? জিনিসগুলো তুলি। হলো, এবার রান্নাঘরটা করবো আর ঘর ঝাঁটাচ্ছে। ভালো লাগে না পুরো এক কাজ করতে। এ দেখো এখানটা ছেলের দেখেছো, সেলাইটা খুলে গেছে। এই সোয়েটারটা না আমার বহু বছরের, আজ থেকে ধরো 20-22 বছরেরও বেশি এই সোয়েটারটা পরছি। ভাবো, প্রচুর জায়গা সব সেলাই খুলে গেছে, কিন্তু এত আরাম না, এত আরাম পাই পরে আমি, আর কাজ করতে আমার খুব সুবিধা হয়। আরও যেগুলো আছে এক গাদা সেই ছোটো ছোটো সোয়েটার আছে, মা যতক্ষণ ছিল মা দিত প্রত্যেক বছর একবার করে, একটা করে সবাইকে দিত, আমাকে, আমার দিদিকে, আমার ভাইয়ের বউকে, আর নিজের জন্য একটা দুটো করেছিল। যাই হোক, মা সোয়েটার দিত, এবার তারপর থেকে আর সোয়েটার ফোয়েটার হয়ও নি, দেখেছো আমার শিঙের মতন হয়, আর দরকারও পড়ে না। তো এই সোয়েটারটা আমাকে যা আরাম দেয় না, তো এইখানটা বসে সেলাই করব, কাচবো, কেচে সেলাই করব, মেশিনে দিয়ে দেবো। এবার রান্নাঘরটা করে নিই। বন্ধুরা, বোধ দাঁড়ালেই তো দেরি, বলো, মানে এগুলো মেশিনের মতো, আর ভালো লাগে না, যে একটু বসবো ওই জায়গা হয় না। কাজ ছেড়ে ঠাকুর দিয়ে চান করে ঠাকুর দিতেই তো মৌসুমি ঢুকবে, তারপরে খাবো, খেয়েই শুয়ে পড়লাম, ব্যাস। বর্ষা কপালে হয় না, একদম ভালো লাগে না গো এত কাজ করতে। তো ভাতটা গরম আছে, থাক, শব্দ তো করলাম, টেবিলে রাখি, অবশ্যই এখানেই থাক, এখানেই চাপা দেওয়া থাক, একদম গরম গরম থাক। একেবারে গরম থাকলেও কি হয় বলো তো, একটু জেবে যায়, এইরকম থাক। এবার গরম ভাতে চাপা দিয়ে দিলেই না কিরম বিচ্ছিরি হয়ে যায়, একটু খুলে ঠান্ডা লাগিয়ে তারপর চাপা দিয়ে রাখো, ভালো থাকে। তো চলো, আর তো কথা বলার সময় নেই আমার, এবার কাজগুলো সারি।
কর্মই ধর্ম, যে এটা তো মাথার থেকে ভুললে চলবে না। 24 ঘন্টা মাথায় রেখে তবে চলতে হবে ঘুম থেকে উঠে। আজকে 5:15 বললাম না ময়লার দাদা আসবে, ও 6:45-7টার মধ্যে এসে যায়। আর শীতকাল তো চোখলে মানে ভোরবেলা উঠে বাথরুম থেকে গিয়ে যদি শুই না, ব্যস্ত হয়ে গেল, অনেক বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে। ওই জন্য 5:15 উঠে আগে ময়লাটা বার করে দিয়ে এসে তারপর আবার কিছুক্ষণ শুয়েছিলাম। এই শীতকালটা না গেলে আর আবার ডিপ ক্লিন হবে না। পরিষ্কার সবসময় থাকে দেখতেই পাচ্ছ, কিন্তু সেই ডিপ ক্লিনটা যে করব সেটা শীতকাল না গেলে ভাই হবে না। ও শীত যাক তারপরে আবার করব, এইভাবেই চালাই কিছুদিন। তারপরে তো চলো আগে রান্নাঘরটা ঝটপট পরিষ্কার করে নিই।